হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে ওয়াল দুষ্টু। আজকে চলে আসলাম সকাল সকালে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দুষ্টু চলে যাচ্ছি স্কুলে তার বাবার সাথে। তার ওয়াটার বোতল নিতে ভুলে গেছিলো, আবার আমি নিয়ে চলে আসলাম ওয়াটার বোতলটা। এখন সে বলেছে মা হাতটা মুছিয়ে দাও। এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, সে তার ব্যাগটা দিয়ে আসলো। ও সে খাবার খেয়েছে, তার খাওয়ানো হয়েছে কিন্তু সে মুখ ধোয়নি। আমি সকাল সকালই চলে আসলাম। আজকে যেহেতু সোমবার, আমরা সোমবারই টোটালি একদম ঠাকুরবাড়ি নাই নিরামিষ খাই। দুষ্টুকে দিয়েছিলাম আলু ভাজা আর গোলা চাপটি, দুষ্টুর দাদাকেও তাই। আজকে নিরামিষ রান্না হবে, লাউ পাতা দিয়ে সবজি দিয়ে। আমরা বলি ঝুলবুটি, জানি না তোমরা কে কী বলো, অবশ্যই কমেন্টে জানাবে। এখানে এনেছিল পুঁই শাক আর লায়ের ডুগা, সব রকম সবজি দিয়ে আর মটর ডাল দিয়ে ঝোল হবে। আমরা বলি ঝুলবুটি, তোমরা জানি না কে কী বলো, প্লিজ কমেন্টে জানাবে। আমার শাশুড়ি মায়ের যেহেতু শরীর খারাপ, সে খেতে চাইলো ঝুলবুটি। এদিকে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি তোমাদের, সে অসুস্থ, তাকে যে দেখাশোনা করে সে তাকে খাবার খাওয়াচ্ছে। এদিকে আমাদের যে হেল্পিং হ্যান্ড, সে সকালের খাবার খায়, খেয়ে যায়, আবার নিয়েও যায় দুপুরেরটা। আমি আজকে ঠাকুরঘরে রান্না করব টক ডাল। এখানে আমি মটর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে করব টক ডাল। আর এখানে আমি লায়ের ডোকা দিয়ে সব রকম সবজি দিয়ে মটর ডাল দিয়ে যে ঝোলটা করব সেটা আমি বসিয়ে দিয়েছি উনানে। এদিকে করব বেগুন ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা দুষ্টু দাদার খুবই প্রিয়, আর বেগুন ভাজা খুবই প্রিয় তার। এই দুটো হলে আর কিছু লাগে না। এই দেখো সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে। গোপাল এখনও ঘুমাচ্ছে, আমাদের গোপাল। যেহেতু সোমবার ছিল, ঘুম থেকে উঠেই তাদের স্কুল। দুষ্টুর দাদা আর দুষ্টুর দিদি হচ্ছে তার জেঠুর মেয়ে। সেহেতু সকাল সকালে আগে টিফিন করে তারপর গোপালকে জাগাতে হয়। আমি এদিকে জল ভরে নিচ্ছিলাম। এখন তারপর আমি ফুল তুলব। এই দেখো আমাদের পদ্ম গাছ, পদ্ম ফুল গাছ আজকে একটাই মাত্র ফুল ফুটেছে। অনেক কড়ি রয়েছে কিন্তু ফুল একটাই ফুটেছে। আজকে এটা শিব ঠাকুরের মাথায় অর্পণ করব। এখানে আমাদের রয়েছে অপরাজিতা গাছ, তারপর রয়েছে আকন্দ ফুল গাছ। এখানে হলুদ ফুল পেলাম। এখন যেহেতু শীতের সিজন চলে এসছে, তাই বেশি ফুল ফোটে না আমাদের গাছে। দুষ্টুর বাবা ফুল কিনেই আনে। আমি বলেছি যে তাও রোজ কিনতে হবে না, একদিন পরে পরে আনবে, কারণ নাহলে অনেকটা করে ফুল দেয় 10 টাকার, কিন্তু পচে যায়, থাকে না গাছে। মাঝে মাঝে দিয়ে একটা ফুল ফোটে। এত যাওয়া সব অসুবিধা ভিতরে, এই জন্য ফুল তুলতে যাওয়াই অসুবিধা, আর খুব মশায় কামড়ায় ফুল তুলতে গেলে। এই দেখো একটা অপরাজিতা, এই ফুলটা খুব সুন্দর থোকা, আর এটা এরকম নর্মাল অপরাজিতা। এখানে রয়েছে সাদা ফুলটাকে গেট ফুল না কি ফুল বলে আমি বলতে পারছি না, তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর এটা আমাদের গাছের আকন্দ। এটা আমাদের গাছের পদ্ম। এটা যখন ফুটে তখন সাদা থাকে, তারপর আস্তে আস্তে ঠাকুরের চরণে দেওয়ার পর এটা পিঙ্ক হয়ে যায়। এখানে কতগুলি জবা ফুটেছে। এখানে ছিল হলুদ কলকি, যেটাকে বলে কলকি ফুল ছিল। আর এখানেও কয়েকটা জবা ফুটেছিল। রেগুলার তোলা হয় না, কারণ ভিতরে আসা যাওয়া খুব অসুবিধা, কারণ ভিতরটা খুব জঙ্গল হয়ে গেছে, আর ঢুকলে পরে খুব মশায় কামড়ায়। এখানে 5 পাখি ফুটেছে কয়েকটা, আমি তুলে নিলাম। দুষ্টুর বাবা ফুলও কিনে এনেছে, যেহেতু আমাদের প্রতি সোমবারই গিয়ে আকন্দ ফুলের মালা আসে, বেলপাতা আসে, তারপরে গিয়া হনুমানজির জন্য লাল লাল আসে, জবা ফুলের মালা। ওইখানে আমি যেহেতু শাশুড়ি অসুস্থ, সেহেতু সে খেতে চাইলো লাইয়ের ডোকার ঝোল। আমি আগে তার জন্য রান্না করে নিলাম লাইয়ের ডোকার ঝোলটা, যে যদি সকালবেলা খায় টিফিনের সাথে বা একটু গরম গরম খায়, কারণ তার মুখে খাওয়া রুচি নেই। আমি তার জন্য আগে ঝোলটা করে এসে তারপর আমি ঠাকুরকে অভিষেক করাচ্ছি, ভোলানাথকে। আমি এখানে জবাও দিয়ে দিলাম একটা, যেহেতু শিবলিঙ্গের উপরে একটা মনসা মা রয়েছে। ওইদিকে আমার টক ডাল, মটর ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি টক ডাল করার জন্য। আর ওদিকে আমার লাইয়ের ডোকার ঝোলটা হচ্ছে। আর এইদিকে আমি ঠাকুরকে
চান ফান করিয়ে তুলসী পরিয়ে রেডি করছি, ঠাকুরকে ভোগ নিবেদন করব। দুষ্টু স্কুলে চলে গেছে, দুষ্টু দাদা স্কুলে চলে গেছে। তারপর দুষ্টুকে আনার ব্যাপার রয়েছে, যেহেতু দেখা যায় আমার পুজো রান্না কমপ্লিট হতে হতে আবার দুষ্টু চলে আসবে। হয়তো অনেক সময় দোকানের স্টাফ আছে, সেও দিয়ে যায়, ভাত নিতে আসে, দোকানের খাবার নিতে আসে, তখন তাকে একবার স্কুল থেকে নিয়ে দিয়ে যায় বাড়িতে। অনেক সময় যখন তারা ব্যস্ত থাকে বিজনেসের জন্য, তখন আবার আমি অনেক সময় আনতে যাই। কিন্তু এই সময়টা বেরোনো খুব চাপ হয়ে যায়। পুজো দেওয়ার পরই আমাদের রান্না বাড়া থাকে, তারপর হচ্ছে গিয়া দোকানের সবার টিফিন বাড়তে হয়। এই জন্য ওই সময়টা যাওয়াটা খুবই অসুবিধা হয়ে যায়। তাও কিছু করার নেই, যেতে যখন হবে যেতে হয়ই। যে এইদিকে দুষ্টু বাবা সব ফুল কিনে এনেছিল। আর এখানে হচ্ছে ঠাকুরকে আজকে আমি দিলাম, ভোগ নিবেদন করলাম হচ্ছে কিশমিশ আর হচ্ছে গিয়া কাজু বাদাম। এখানে আমার ঠাকুরকে ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লাইয়ের ডোকার ঝোলটাকে সোমবারে দেব। আমি সোমবারে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়েছিল পাঁচ ফোড়ন যেটাকে বলে, সেখানে কালো জিরা, সর্ষে, মুড়ি, মেথি সব রকমই ছিল। এখানে আমার পুরো লাইয়ের ঝোলটা কমপ্লিট। আর এখানে আমি বেগুন ভাজাও করে নিয়েছি। বেগুন ভাজা আমি তোলার আগে একটু করে চিনি দিয়েছি যাতে খেতে টেস্ট হয়। ওখানে দুষ্টু দাদা ভেন্ডি ভাজা ভালো খায়, সে তার জন্য ভেন্ডি ভাজা। এখানে আমি পটল ভাজা করছি। কেন মা, রোদ বাইরে খুব রোদ? কি খাবার? ওই তো, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ খুব গরম লাগছে। দুষ্টু চলে এসেছি স্কুল থেকে, মায়ের রান্না এখনো শেষ হয়নি। ফ্যান নেই, কি করে থাকবি, কি করে ঘুমাবি? কারেন্ট নেই, ফ্যান নেই সকাল থেকে। ঠাম্মির ঘরে ঘুমাইবো? ঠাম্মির ফ্যান আছে তো? তো যা ঠাম্মির ঘরে গিয়ে বসো, ঠাম্মির ঘরে গিয়ে বসো, মাসিকে বলো ড্রেস খুলে দিতে। এই যে দেখো, এখানে আমি করেছি মূলো শাক বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে সেই লাড ডোকার ঝোলটা। এখানে ভেন্ডি ভাজা আছে, বেগুন ভাজা, এখানে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত, এখানে হয়েছে টক ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে গিয়ে কাঁচা তেঁতুল দিয়ে। কালারটা সে হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই যে আমরা চলে যাচ্ছি টিউশনিতে, প্রতিদিনের রুটিন। দুষ্টু এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে। এই যে দেখো, এখানে আমি দুষ্টুকে নিয়ে চলে যাচ্ছি টিউশনিতে, প্রতিদিনের একই রুটিন। দুষ্টু আর আমি টিউশনি থেকে আরেক জায়গায় কোচিংয়ে যাচ্ছিলাম। সে রাস্তায় সব প্যান্ডেল ঠাকুর তৈরি হচ্ছে, জগদ্ধাত্রী, সেটা দেখছিল। তাকে কেক খাওয়াতে খাওয়াতে আমি নিয়ে যাচ্ছিলাম আরেক টিউশনি থেকে আরেক জায়গায়। সে ওইখানেও তার স্কুল, তার যেহেতু সামনে অ্যাডমিশন, সেহেতু তার স্কুলেও তাকে সন্ধ্যা 8:30 7:30টার দিকে আবার কোচিং করায় ওখানে ওর স্কুলের টিচাররাই আবার ওখানে সন্ধ্যাবেলা আবার প্র্যাকটিস করায়। এখানে দুষ্টুর আমি যেতে যেতে দুষ্টু বলছিল যে মা, এখানে আমরা খেয়েছিলাম দুর্গাপুজোর সময়। এটা হচ্ছে আমাদের চৌমাথায়, জ্যোতি চৌমাথায় সবচেয়ে বড় জগদ্ধাত্রী, অনেক বড় জগদ্ধাত্রী ঠাকুরটা। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আবার কমপ্লিট হয়ে যাক। যখন আমরা ঠাকুর দেখতে বেরোবো দুষ্টুকে নিয়ে, তখন তোমাদের আবার পুরো লুকটা দেখাবো, ঠাকুরের পুরো লুকটা। এখানে প্রচুর ভিড় হয়, ওই সময় তো ঢোকাই যায় না। ষষ্ঠীর আগে থেকে, পঞ্চমী চতুর্থী থেকে এত ভিড়, নো এন্ট্রি করে দেয়, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু যেতে পারে না। এখানে দেখো, এখানে আমি চলে আসলাম হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের ভদ্রেশ্বর নাথ, বাবা ভোলানাথ। এখানে খুব জাগ্রত এই ভদ্রেশ্বর তলাটা। এর পাশেই আমি এসেছিলাম এক ব্লাউজের দোকানে ব্লাউজ নিতে, কারণ সামনে রয়েছে দুষ্টুর অ্যাডমিশনে যে শাড়িটা পরে যাব তার ব্লাউজ আমি বানিয়ে দিয়েছিলাম এই ভদ্রেশ্বর ভোলানাথের মন্দিরের পাশে একটা দর্জির দোকানে। সেখানে এসে দেখি, আমি দুষ্টুকে টিউশনিতে দিয়ে এসে এখানে নামলাম। এখানে এসে হঠাৎ করে দেখি এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, বাবা ভোলানাথকে সবাই আরতি করছে। দেখো সাড়ে কত লোক সে আরতির প্রদীপের তাপ নিচ্ছে। তারপর আমি একটু লাইনে দাঁড়িয়ে আমি একটু আরতি দেখলাম। তারপরে এখানে আমিও আরতি ওই তাপটা নিলাম। প্রথমত পঞ্চপ্রদীপের আরতির তাপটা নিলাম, তারপর দ্বিতীয়ত হচ্ছে গিয়া যে কর্পূর দিয়ে যে আরতিটা হয় সেটার তাপ নিলাম।
এই যে আমি এই ব্লাউজটা শাড়িটা নিয়েছি দুষ্টুর অ্যাডমিশনের জন্য। সে সেন্ট জোসেফে অ্যাডমিশন দেবে, ভর্তি পরীক্ষা। এই ব্লাউজটা বানাতে গেছিলাম, আর গিয়ে দেখি ওইখানে ভদ্রেশ্বর ভোলানাথ বাবার মন্দির আরতি হচ্ছে। এই ভোলানাথটা কিন্তু আমাদের মানে জাগ্রত উঠেছে, মানে এটা কেউ তৈরি করেনি ভোলানাথটা, ওই ভোলানাথটা উঠেছে নিচ থেকে, মাটির নিচ থেকে। এটা হচ্ছে দুষ্টুর স্কুল, যেখানে কোচিং করে সন্ধ্যাবেলা, কিডস স্টাডি পয়েন্ট। আমরা চলে আসলাম দুষ্টুকে নিতে, সে তার মিস আর দুষ্টু একসাথে বের হলো। আমরা চলে এসেছি বাড়িতে এসে এখন সে খেলাধুলা করছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সে মায়ের ব্যাগ খুঁজছে, মায়ের ব্যাগে কী আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।